আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকেশন ফর চাইল্ড বাংলা চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা প্রকৃতির মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যোগ বিয়োগ শেখার আরেকটা পার্ট। এটা হচ্ছে থার্ড পার্ট, অর্থাৎ তৃতীয় পর্ব। যোগ বিয়োগ শেখার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের ভিজিট করে আসতে হবে। সো যোগ বিয়োগ শেখাবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কে? একটু জোরে বলো। কেমন আছো বাবা তুমি? ওয়ালাইকুম আসসালাম। আজকে কি তুমি আবারও যোগ বিয়োগ শেখার জন্য চলে এসেছো তোমার ছোট্ট বন্ধুদের? ওকে, আমরা ইতিপূর্বে দ্বিতীয় পার্টটায় যোগ শেখার প্রাথমিক ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা একটু ডেমো দেখিয়ে তারপর কাগজে কলমে বিয়োগ শেখার ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। সো আজকে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স। সো এই বক্সটা নিয়ে তুমি কি করবে বাবা? এটা দিয়ে আমি যোগ বিয়োগ শেখাবো। তাই? হ্যাঁ। তো দেখাও তো আমাদেরকে খুলে। এটার মধ্যে আছে চকলেট। কি আছে? আচ্ছা, চকলেট আছে না? তাহলে এখানে কয়টা আছে মোট? সর্বমোট কয়টা আছে? 7টা আছে। তাহলে এই 7টা থেকে তুমি মনে করো যে তুমি মাম্মাকে 3টা দিয়ে দিয়েছো, দাও 3টা দিয়ে দাও। 3টা দিয়ে দিয়েছো। তাহলে এখন এখানে মোট কয়টা রয়েছে? 7টা থেকে তুমি যদি 3টা দিয়ে দাও তাহলে আর কয়টা আছে? 4টা। এটা একটু খুলে দেখাও। একটা, জোরে বলো। একটা, দুটা, তিনটা, চারটা, তাই চারটা। 4টা কয়টা রয়েছে? 4টা। 4টা। এখন এই 4টা থেকে তুমি আরো 2টা মনে করো যে তোমার মামাকে দিয়ে দিয়েছো। মামাকে দিয়ে দিয়েছো। তাহলে তোমার কাছে আর কয়টা থাকবে? 2টা চকলেট থাকবে, তাই তো? হ্যাঁ। এই 2টা থেকে তুমি যদি আরো এই 2টা থেকে তুমি যদি এই 2টা মনে করো তুমি খেয়ে ফেলেছো, ঠিক আছে? তুমি খেয়ে ফেলো, মনে করো তুমি এটা নিয়ে নিছো। তাহলে 2টা নিয়ে নেওয়ার পর তোমার কাছে আর কত থাকবে? 0 থাকবে, 0 থাকবে, তাই না? তোমার কাছে আর কিচ্ছু থাকবে না। এটাই হচ্ছে কি? বিয়োগ। এটাই হচ্ছে বিয়োগ। সো ওইভাবেই একে একে একজনকে দিয়ে দিলে বা খেয়ে ফেললে এভাবে কি হয়ে যায়? এটা বিয়োগ হয়ে যায়। এইভাবে একে একে যখন তোমার কাছ থেকে চকলেটগুলো চলে যেতে থাকবে তখনই সেটা হয়ে যাবে কি? বিয়োগ হয়ে যাবে, তাই তো? এখন আমরা খাতায় কাগজে কলমে কিভাবে বিয়োগগুলো শেখানো যায় সেটা দেখাবো। সো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যোগ বিয়োগ শেখাবার পূর্বে ওদেরকে চিহ্ন সম্পর্কে ভালোভাবে ধারণা দিতে হবে। সো চিহ্নগুলো ওদেরকে ভালোভাবে শেখাইতে হবে। এটা হচ্ছে কি চিহ্ন বাবা বলো তো? এটা যোগ আর এটা বিয়োগ। ওদেরকে যোগ বিয়োগ শেখানোর পূর্বে অবশ্যই চিহ্নগুলো ভালোভাবে শেখানো দরকার। যদি চিহ্নগুলো সম্পর্কে ওদের জানা না থাকে তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না যে ওরা যোগ করবে নাকি বিয়োগ করবে। সো পূর্বেই ওদেরকে ভালোভাবে যোগ এবং বিয়োগ চিহ্নগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। সো এইভাবে দিয়ে যখন এটা হবে তখন কি হবে? এটা যোগ। আর যখন এইভাবে হবে তখন এটা বিয়োগ হবে, ঠিক আছে? সো আমি এখানে আগেই সংখ্যাগুলা এখানে দিয়ে রেখেছি। সো আমি ফার্স্টে থেকে এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে কত বাবা বলো তো? 2। তাহলে এখানে আমরা কয়টা দাগ দিব? 2টা দাগ দিব, ঠিক আছে? হ্যাঁ। একটা, 2টা। এখন 2টা থেকে যখন আমরা এখানে 1 আছে তাহলে আমরা একটা বাদ দিয়ে দিব। বাদ মানে এভাবে একটা দাগ দিয়ে দিব, বাদ হয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে বাদ দিয়ে দিলে আর এখানে কয়টা থাকবে? 1 থাকবে। তাহলে এখানে আমরা কত বসাবো? 1। এখানে আমরা 1 বসাবো, ঠিক আছে? এভাবে করেই এগুলো করতে হবে। যেমন এখানে আছে 3, তাহলে এখানে আমরা কয়টা দাগ দিব? 3টা। একটা, 2টা, 3টা। 3টা থেকে এখানে নিচে আছে 1, তাহলে আমরা একটা বাদ দিয়ে দিব। তখন থাকবে আর কয়টা? একটা, 2টা। তাহলে এখানে কত বসবে? 2 বসবে, ঠিক আছে?
তাহলে এভাবে করেই বাকিগুলো করতে হবে। সো বাচ্চাদের শুরুতেই কিন্তু বড় বড় বিয়োগগুলো দেওয়া যাবে না, ওদেরকে এভাবে ইজিলি ছোট ছোট বিয়োগগুলো দিয়ে ওদেরকে শুরু করতে হবে। তো দেখুন যে আমার বাবাটা কিভাবে করে। বলো আমাদেরকে একটু জোরে জোরে বলো, এখানে কত আছে? 4 1 2 3 4। এবার একটা কাটবো, 1 তাহলে হবে 3 3। তারপর কত আছে? 5 1 হাতটা সরাও। 2 3 4 5। কয়টা কাটবে? 5টা। দেখ একটা একটা কাটবে। একটা তাহলে হবে 4 3 4। এবার 1 2 3 তিনটা, এখানে দুটো আছে তাহলে দুইটা কাটবো, তাহলে 1 হয়ে যাবে। 1 কত হবে? 1। এবার এখানে 4 আছে, 1 2 3 4। এবার তিনটা কাটবো, তিনটা কাটিয়ে দিলাম তাহলে 1 বসে যাবে। গুড। এখানে 1 2 3 4 5। 5টা বসছে না, এখানে তিনটা কাটবে তাহলে 2 হয়ে যাবে। আর এখানে 6 আছে, 1 2 3 4 5 6। এবার তিনটা কাটবো, এই তিনটা কাটলাম তাহলে হবে 3 3। এবার এখানে আবার 6 আছে, 1 2 3 4 5 6। তাহলে কয়টা কাটবে এখানে? 4টা। এই 7টা কাটিয়ে দিলাম তাহলে 2 বসে যাবে। এখানে এখানে 2 3 4 5। দুইটা কাটবো, 2 তাহলে বসবে 3। তাহলে কত বসবে? 3। তাহলে দেখতেই পাচ্ছেন যে ও কিভাবে করেছে। ও কিন্তু সব বিয়োগগুলা একা একাই করলো। সো বাচ্চাদেরকে প্রথমে এভাবে হাতে খড়ি এভাবে শেখাতে হবে, ওদেরকে এভাবে কেটে কেটে ওদেরকে শেখালে ওদের কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে এবং তাড়াতাড়ি ওরা শিখতে পারবে। সো যোগ শেখার প্রাথমিক ধারণা, যোগ বিয়োগ শেখার প্রাথমিক ধারণা আমি আমার চ্যানেলে আরও দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। এডুকেশন ফর বাংলা। আমার অন্যান্য ভিডিও দেখেছো তো, তাদের দেখো, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না।